birthright citizenship, which now comes to the fore. যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে বহাল রইল জন্মসূত্রে নাগরিকত্ব বা বার্থ রাইট সিটিজেনশিপ। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ওপর এটি এক মস্ত বড় ধাক্কা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই জারি করা সেই বিতর্কিত নির্বাহী আদেশকে পুরোপুরি অসাংবিধানিক বলে ঘোষণা করেছেন সর্বোচ্চ আদালত। দীর্ঘ ১০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনের মূল চেতনাকে আবারও সমুন্নত রাখল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জন রবার্টস সংখ্যাগরিষ্ঠ বিচারকদের পক্ষে দেওয়া রায়ে স্পষ্ট করে বলেছেন, নাগরিকত্ব হল অধিকার পাওয়ার অধিকার, যা আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে স্বাধীনভাবে অংশগ্রহণের সুযোগ দেয়। তবে এই রায়ের বিরোধিতা করে ভিন্নমত পোষণ করেছেন রক্ষণশীল বিচারপতি ক্লারেন্স থমাস, স্যামুয়েল আলিতো এবং নীল গোসুর্স। বিচারপতি থমাস যুক্তি দেন, এই রায় ১৪তম সংশোধনীর মূল ইতিহাসের পরিপন্থী। প্রেসিডেন্ট ট্রাম্পের এই আদেশের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বা সাময়িকভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়া বন্ধ করা। থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলোর মতে এই আদেশ কার্যকর হলে প্রতি বছর প্রায় ২.৫ লাখ শিশু মার্কিন নাগরিকত্ব থেকে বঞ্চিত হতো। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, এই অবাধ নাগরিকত্ব সুবিধা অবৈধ অভিবাসন ও বার্থ ট্যুরিজম বা সন্তান জন্মদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের আশাকে উৎসাহিত করছে। এই মামলার গুরুত্ব এতটাই বেশি ছিল যে গত এপ্রিলে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের শুনানিতে হাজির হয়েছিলেন, যা আধুনিক ইতিহাসের কোনো রাষ্ট্রপতির জন্য এক নজিরবিহীন ঘটনা। তবে নিম্ন আদালতের একের পর এক নিষেধাজ্ঞা এবং চূড়ান্ত পর্বে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে ট্রাম্পের এই মূল অভিবাসন এজেন্ডা পুরোপুরি ভেস্তে গেল। শুল্ক নীতির পর এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের আরেকটি বড় আইনি পরাজয়। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে আপাতত স্বস্তিতে লাখ লাখ অভিবাসী পরিবার। তবে আইনি লড়াইয়ে হারলেও ট্রাম্প প্রশাসন বা তার সমর্থকরা এই ইস্যুতে ভবিষ্যতে কী ধরনের রাজনৈতিক পদক্ষেপ নেয় সেটি এখন দেখার বিষয়। রাশেদ বাপ্পি, ATV USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।